আমাদের চোখ কয়টা? দুইটা। একটা চোখ বন্ধ হয়ে গেলে আরেকটা চোখ দিয়ে আমরা দেখতে পারি কিনা বলো সবাই? দেখতে পারি। কান কয়টা বলো সবাই? কানও দুইটা। একটা কর্ণ যদি বন্ধ হয়ে যায় আরেকটা কর্ণ দিয়ে শুনতে পারি। নাকের চিত্র কয়টা? দুইটা। একটা চিত্র বন্ধ হয়ে গেলে আরেকটা চিত্র দিয়ে কি নিতে পারি? এই শ্বাস প্রশ্বাস নিতে পারি। কিন্তু এই অখাদ্য গ্রহণ করে আজে বাজে কথা বলে যদি মুখটাকে বন্ধ করে দিই, শুনো মনোযোগ সহকারে, তাহলে কিন্তু ভগবান আরেকটা মুখ দেই নাই, যে মুখ দিয়ে কার নাম করব? ভগবানের নাম করব। এই কারণে কি করো? সর্বদা সংযত রাখো। আজে বাজে কথা কখনো বলা যাবে না। আমার মহাপ্রভু বলছেন গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে। মহাপ্রভু বলছেন যে আজে বাজে কথা বলা যাবে না। সর্বদা বলতে হবে কার কথা? কৃষ্ণের কথা। সর্বদা রাধারানীর কথা বলতে হবে। কিন্তু আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, তিনি গীতায় বলছেন সর্বদা ভগবানের কথা সবাই বলতে পারে না। সবাই বলতে পারে কি মা? সবাই বলতে পারে? সবাই বলতে পারে না। দেখবেন এই জগতে চলতে গিয়ে আমি কত আজে বাজে কথা বলি, যে কথার কোনো প্রয়োজন নেই সেই কথা আমি বলি, যে কথা বলার কোনো দরকারও নাই সেই কথা আমি বলি। কিন্তু আমার মুখ দিয়ে যে কথাটা বলতে হয়, যে কথা বলার জন্য, যার নাম করার জন্য ভগবান কৃপা করে মানব দেহ নরদেহ দান করে এই জগতে আমাকে আপনাদের সবাইকে পাঠিয়েছে, সেই ভগবানের কথা বলার, সেই ভগবানের নাম শ্রবণ করার আমার সময় নাই। সেই ভগবানের নাম শ্রবণ করার আমার সময় নাই। সেই ভগবানের নাম শুনতে গেলে আমার অলসতা কাজ করে হৃদয়ে। সেই ভগবানের পাঠ শুনতে গেলে হৃদয়ে অলসতা কাজ করে। শাস্ত্র বলছেন এই জগতের মধ্যে সবাই কিন্তু হরি কথা শুনতে পারে না, সবাই হরি কথা শুনতে পারবে না। এক সময় দেখতে পেয়েছিলাম ত্রেতা যুগের মধ্যে আমার ভগবান রামচন্দ্রকে বিভীষণ প্রশ্ন করেছিল। আমার ভগবান রামকে বিভীষণ প্রশ্ন করেছিল যে হে ভগবান, এই জগতে জীব তোমার কথা শুনতে হৃদয় মাঝে তাগিদ কখন অনুভব করে? যখন বিভীষণ আমার ভগবান রামকে বলল যে ভগবান, এই জগতের মধ্যে জীব তোমার কথা শুনতে হৃদয় মাঝে তাগিদ কখন অনুভব করে? তখন আমার ভগবান রাম জগৎবাসীকে উপলক্ষ করে বিভীষণকে বলে দিয়েছিল, বিভীষণ শুনো আমার কথা, এই জগতের মধ্যে জীব তখনই আমার কথা শুনতে হৃদয় মাঝে তাগিদ অনুভব করে যখন আমার কৃপা তাদের উপরে বর্ষিত হয়। কারণ এই জগতে কেউ আমার কৃপা বিনে আমার কথা শুনতে পারে না। এই জগতে জীব আমার কৃপা বিনে কেউ আমার কাজও করতে পারে না। একবার প্রেম এই যে আসলাম, এই যে ভগবানের কথা শোনার জন্য সবাই উপস্থিত হলাম, এটা হচ্ছে কার কৃপা? ভগবানের কৃপা। কারণ ভগবানের কৃপা যদি না থাকতো আমি হয়তো বলতাম পাঠে গিয়ে আর কি করবো, আজকে একাদশী, শরীরটা ক্লান্ত, ফ্যানটা চালিয়ে শুয়ে থাকে, ওই রকম কথা অনেকে বলে না। কিন্তু মনে রাখো একাদশী মানে শুধু ফল গ্রহণ করা নয়। অন্য আমি গ্রহণ করি নাই, ফলমূল আমি গ্রহণ করেছি, এত সহজ নয়। একাদশী মানে হলো একজনের নিকটে বাস করতে হবে। একাদশী মানে হলো সর্বদা গোবিন্দ চিন্তন করতে হবে। তুমি যদি 16 মালা করো, তুমি যদি 8 মালা করো, একাদশীর দিন তোমাকে 20 মালা জপ করতে হবে। কারণ একাদশী মানে হলো গোবিন্দের নিকটে বাস করা। কার নিকটে বাস করা বলো? গোবিন্দের নিকটে।